फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। हमारे लाइफ में नতুन একটা ভিডিও চলে এসেছে। আজকে কি বলতো জন্মাষ্টমী। জন্মাষ্টমী আমি এই বাড়িতে বসে জন্মাষ্টমীটা করব, তো কি করে করব তোমরা নিশ্চয়ই দেখবে। আর দেখো একে হবে গোপাল, মানে কিছু বলবো না কিভাবে করব, কাকে নিয়ে করছি, কত জন মিলে করছি, কত জন গোপাল আছে সব দেখতে পাবে। এটা করে ভালো কিছু করেছে আগে থেকে দেখে আমি এটা খুব পছন্দ করছি। এটা ভাই ফাইনালি আমাদের গোপালের কাজ শুরু করে দিয়েছে। এখানে লুচি ভাজা হচ্ছে, তালের বড়া হচ্ছে, আর এখানে আমি একা পাচ্ছিলাম না, তাই পিসিমাকে সাথে করে নিয়েছি, বউটাকে ডেকে নিয়েছি। ও ডেকোরেশন করছিল, মানে যেখানে গোপাল বসবে, গোপালের আসনটা সাজানো হচ্ছিল, ও সাজাচ্ছিল। আর আমি তো সাজাতে পারি না, সেই কারণে ও সাজিয়ে দিচ্ছিল। শুধু ও দিচ্ছিল না, সারাক্ষণ সমস্ত স্টুডেন্টরা ছিল। তারপরে দেখো গোপালের কাজে সবাই বসে গেলাম, সবাই যে যার একটা একটা যে কাজ নিয়ে বসে গেছে। কেউ মালা গাচ্ছে, কেউ গোপালকে স্নান করাচ্ছে, আর কেউ গোপালের থালা রেডি করছে, মানে প্রসাদের থালা রেডি করছে। তারপরে স্নান টান করিয়ে ওরা যখন নিচ্ছিল, তখন আমি ও পাশে বসে বসে একটু বলে দিচ্ছিলাম যে গোপালকে এইভাবে কর, ওইভাবে কর। আর পাশ থেকে একটা ঠাকমা ছিল, উনি বসে বসে দেখছিল। তারপরে কি হলো বলো তো, মানে গোপালকে ওরা একটা বেদির মতো, মানে ওই এতে স্নান করিয়ে রাখি যে টুল, ওই টুলটার মধ্যে বসালাম। বসিয়ে ওরা ট্রাই করছিল যে গোপালের যে দোলনাটা নিয়ে এসেছি, ওই দোলনাটাকে বসিয়ে। তা প্রত্যেক বছর গোপালকে কিছু না কিছু একটা নতুন দিই, এবছর ওই দোলনা দিয়েছি। সামনের বছর দেখা যাক, হয় গোপালের যদি ইচ্ছে থাকে তো সমস্ত জিনিস রূপোর করে দেবো, ঠিক আছে। তো ওরা তো স্নান টান করিয়ে গোপালকে স্নান করিয়ে জামা পরাচ্ছে, মুকুট পরাচ্ছে, আর দোলনাটাকে সামনে রেখেছে। বলতে বসিয়ে একটু ট্রাই করবো গোপালকে নাড়া দেওয়া যায় কিনা। তো সেই কারণে ওরা গোপালকে নাড়া দেওয়ার জন্য ওই দোলনাটা রেখেছে। আর আমার মানে গলার অবস্থা তোমরা বুঝতে পারছো, একদম ভালো না, একদম ভালো না, কারণ এখন খুব জ্বর হচ্ছে। তো মানে রিসেন্টলি কিছুদিন আগে আমার জ্বরটা হয়ে গেছে, আবার কেন জানি না এরকম হচ্ছে। তারপরে দেখো আমিও বসে আছি, সাত থালাগুলো সাজানো হচ্ছে। আর এবছরে তোমরা দেখতে পাবে যে নতুন ভালো, মানে যেখান থেকে নিয়ে এসেছি ওকে ভালো করে পুজো দেওয়া হয় না। মানে ভালো করে পূজা বলতে জন্মাষ্টমীটা এইভাবে করা হয়নি, তো এই বছর একটু ভালো করে করছি। ওর ইচ্ছে ছিল বলে হয়তো তাই করতে পেরেছি। তো একটু নতুন করে সাজিয়ে গুজিয়ে নিয়েছি। তারপরে আমাদের একজনকে গোপাল সাজিয়েছি, একজনকে কৃষ্ণ সাজিয়েছি, একজনকে রাধা সাজিয়েছি, সখী সাজিয়েছি, আর দৈবকীবা সাজিয়েছি। তো কে কে সেজেছে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো, আমার অনেক ভিডিওগুলো গিয়েছে, এতদিনে তোমরা দেখে ফেলেছো ছোটো ছোটো ভিডিওগুলোতে। তো এবারে আমি ব্লগ ভিডিওতে দিচ্ছি, তাই এখন একটু বলছি, ঠিক আছে। আমি না বলতে পারছি না, গলাটা কেমন একটা হচ্ছে, মানে শরীরটা প্রচণ্ড খারাপ। তবে আমার দেখতে পাচ্ছি যে আমার পরিবারের লোক সংখ্যা অনেক কম, কেন জানি না। আমি রোজ দিন ভিডিও দিতে পারছি না বলে, সেই কারণে হয়তো তোমরা আমার পরিবারে আসছো না। তো প্লিজ প্লিজ আমার ছোট্ট চ্যানেলটাকে তোমরা একটু বড় করার চেষ্টা করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর নোটিফিকেশানটা অন রাখো, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও। রোজ না দেখতে পেলেও তাহলে এই নয় যে আমি ভিডিও ছাড়বো না, ভিডিও তো আমি ছাড়বই, মাঝের মধ্যে ছাড়ছি। তো সামনে পরীক্ষা ছিল, তারপরে বাচ্চাদের পড়ায়, আমার শরীরটাও সবসময় ভালো থাকে না, তারপরেও ওই কাজটা করে যাচ্ছি, কী আর করবো বলো। এখানে দেখো ফুচকারানিকে আবার গোপাল সাজানোর জন্য বসে গেছে। তো তোমরা কিন্তু আমার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশানটা অন রাখো, যাতে নতুন নতুন ভিডিও দেখতে পাও। চলো টাটা বাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে।